অনন্তকাল আগে বিষ্ণু অবতার শ্রীকৃষ্ণ যখন মহাভারতের শেষে নিজের দেহ ত্যাগ করেন তখন তার ভক্তগণ দেহবশেষ সংরক্ষণ করতে চাইলেও তা সম্ভব হয়নি, কারণ দ্বারকানগরী সমুদ্রে ডুবে যায়। কিন্তু শ্রীকৃষ্ণের হৃদয়ভাগ অবিনশ্বর রয়ে যায়। এক অলৌকিক শক্তির দ্বারা শ্রীকৃষ্ণের এই হৃদয়ভাগ ভেসে আসে নীলাচল উপকূলে, বর্তমানে যা পুরী। এই অলৌকিক হৃদয় পরে পরিচিত হয় দারুব্রহ্ম নামে, এক উজ্জ্বল সুগন্ধিযুক্ত কাঠের টুকরো যা ঈশ্বরের নিজ রূপ ধারণের উপযোগী। একদা মালব রাজ্যের রাজা ইন্দ্রদ্যুম্ন, যিনি শ্রীবিষ্ণুর পরম ভক্ত, তিনি স্বপ্নে আদেশ পান, আমি অর্থাৎ শ্রীহরি নীলাচলে পুনরায় আবির্ভূত হব। সেখানে এক দেবদারু কাঠ এসে পৌঁছাবে, যা দারুব্রহ্ম, তা থেকে তুমি আমার মূর্তি করবে। রাতারাতি রাজা ইন্দ্রদ্যুম্ন পুরীতে যান এবং একটি বিশাল মন্দির নির্মাণ করেন সেই অলৌকিক কাঠের খোঁজে। একদিন তিনি সমুদ্রতীরে সেই কাঠের টুকরোটি দেখতে পান। রাজা তখন দেবশিল্পী বিশ্বকর্মাকে ডাকেন। বিশ্বকর্মা জানান তিনি 3টি মূর্তি করবেন, জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। তবে শর্ত, মূর্তি করার সময় কেউ যেন দরজা না খোলে। বিশ্বকর্মা দরজা বন্ধ করে মূর্তি করা শুরু করেন, কিন্তু বহুদিন কেটে যাওয়ায় রাজা অস্থির হয়ে দরজা খুলে ফেলেন। তখন দেখা যায় 3টি মূর্তি অপূর্ণ অবস্থায় পড়ে আছে, বাহু নেই, পা নেই, মুখ অসম্পূর্ণ। বিশ্বকর্মা তখন অন্তর্হিত হন, কিন্তু স্বয়ং নারায়ণ ঘোষণা দেন, এই অপূর্ণ মূর্তিগুলোই আমার পরম পূর্ণ রূপ। এভাবেই আমি নীলাচলে বিরাজ করব চিরকাল। তারপর থেকেই পুরীর ভূমিতে রথযাত্রা চলে আসছে।